এমন এমন করেছে, মানে সম্ভবত সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়ে গেছে। অনেকে ভেবেছে যে কারেন্টের শর্ট খেয়েছে, না, কারেন্টের শর্ট কিন্তু খায়নি। আপনারা দেখবেন যখন সে চিৎকার করে উঠল তখন তার শরীরে বা ঠোঁটে কোথাও কারেন্টের স্পর্শ, মানে মাইকের যে স্ট্যান্ড, মাইকের কোনো স্পর্শ লাগেনি, কিন্তু সে চিৎকার দিয়ে উঠলো। আর সে ভাবছে যে কারেন্টে তাকে শর্ট করছে, কিংবা আশেপাশের মানুষ মনে করেছে তাকে কারেন্ট শক করেছে। তো এটা কারেন্ট ছিল না। আপনারা ভিডিওটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার মনে করি ইমান আছি, কথা ঠিক না? ইমান আছি, অথচ মুসলমান হওয়ার পরেও মুসলমান দাবি করি, অথচ আমরা কি মুসলমান নাকি? আমরা কি মুসলমান? আমরা শুধু দাবি করি, অথচ লাইন চেক করো, শর্ট হয়েছে ভাই। সমস্যা হচ্ছে তো, ক্লোজ করো, ক্লোজ করো। আমি আপনাদেরকে বারবার কেন বলি যে দুনিয়াতে এমন কিছু করে যাবেন না যার কারণে আপনাকে ইন্তেকালের পর আফসোস করতে হয়। আজকে আপনি সুস্থ, হঠাৎ করে আপনি চলে যাবেন, আপনি নিজেও জানেন না, এক্ষুনি আপনি চলে যেতে পারেন। এই যে এখন একজন আলেম আলোচনা করতে গিয়ে স্টেজের মধ্যেই সুস্থ সবল মানুষ আলোচনা করতে গিয়ে হঠাৎ করে পড়ে মারা গেছে, স্টেজের মধ্যেই এভাবে হেলে পড়ে মারা গেছে। জানেন না, আপনিও জানি না, আমিও জানি না, তিনি নিজেও জানতেন না। তার ফেসবুক আইডিতে নির্বাচনের কিংবা তার স্কুলের কিছু অনুষ্ঠান দিয়েছে যেখানে মেয়েদের কিছু বক্তৃতা রয়েছে, তো এটা কিন্তু হারাম। তো তিনি দেখেন এই হারাম কাজটা করে তিনি চলে গেছে। তিনার ফেসবুক আইডিতে একটি মেয়ের, বেগানা একটি নারীর ফটো আছে, একটি ভিডিও আছে। সেই ভিডিওটা থেকে যাবে আজীবন, তিনি চাইলেও এটা ডিলিট করতে পারবেন না। সো আল্লাহ তিনাকে মাফ করে দিক। আমি দোয়া করি, তিনি জামাতের বক্তা, কিন্তু আল্লাহ তিনাকে মাফ করুক, আল্লাহ তিনাকে ক্ষমা করুক। আমি আপনাদেরকে আবারও বলছি, বারবার বলি, আমার ভাই, আমার বোন, অনলাইন সোশ্যাল মিডিয়ার জগতে ঢুকে একদম পাগল হয়ে যাবেন না। অন্তত পক্ষে এমন কিছু কাজ করে যান যা আপনার ইন্তেকালের পর আপনি আসামি না হন, আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না হয়, এমন কিছু করে যান। এমন কিছু করবেন না যার কারণে আপনি আল্লাহ ক্ষমা করা দেওয়ার